ভাই ফায়ার সার্ভিসকে কেউ খবর দেন, ভাই ফায়ার সার্ভিসকে কেউ খবর দেন। দর্শক, যশোর র্যাব অফিসের সামনে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেছে। আপনারা দেখেন, একটা ট্রাক, সার বোঝায় একটা ট্রাক একটা মোটরসাইকেল এবং প্রাইভেটকে মোটরসাইকেলের উপরে পড়ছে এবং একটা প্রাইভেটকে ধাক্কা দিয়ে উনি নিয়ন্ত্রণ হারিয়ে একটা মোটরসাইকেলের উপরে যে পড়ে। তো দর্শক দেখেন কি একটা অবস্থা, কি বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের যশোরে এই মাত্র। আর এটা হয়েছে যশোর র্যাব অফিসের সামনে। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। আপনার ট্রাকের নাম্বারটা দেখতে পারছেন। এই নাম্বারে যদি কেউ চিনে থাকেন এই গাড়িটাকে, তাদেরকে একটু খবর দেন। আর দেখেন দর্শক, কি এখানে এখানে কেউ বিড়ি, সিগারেট, বিড়ি যাতে না ধরায় সেই ব্যাপারে সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে। কেউ যাতে এখানে বিড়ি, সিগারেট ধরাবেন না ভাই। দর্শক দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, এই মাত্র ঘটনাটা ঘটলো। গাড়ির থেকে প্রচুর ডিজেল বের হচ্ছে এবং এখানে যদি কেউ সিগারেট টিগারেট বা আগুন ধরায় তাহলে খুবই বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়ে গেছে। আর কি এই এখনো জানা যায়নি যে কারোর কোনো জীবনের ক্ষতি হয়েছে কিনা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কারোর কোনো জীবনের ক্ষতি হয়েছে কিনা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন যে খুবই বাজে একটা মর্মান্তিক একটা অবস্থা। দর্শক দেখতেই পারছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে অনেক মানুষ জড়ো হয়েছে, চারিপাশে অনেক মানুষ। আমি আপনাদেরকে একটা প্রাইভেটও ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাইভেটটা আপনাদের আমি দেখাবো। প্রাইভেটটাও ক্ষতিগ্রস্ত হয়েছে খুব। প্রচুর মানুষ এই গাড়িতে বিএডিসির সার বোঝাই করা ছিল। উনি অতিরিক্ত লোড কারণেই নিয়ন্ত্রণ করতে পারে নাই সম্ভবত গাড়িটা। আশেপাশে যারা যা বলতেছে, ওনারা বলতেছে যে ইনি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি, অনেক লোড ছিল গাড়িতে। তো দর্শক আপনারা দেখেন, দেখতে থাকেন। আর যদি কেউ চিনে থাকেন কাউকে, তাহলে অবশ্যই তাদের ফ্যামিলিকে জানাবেন। খুব খারাপ একটা অবস্থা, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। খুবই মর্মান্তিক একটা বিষয়। দর্শক আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে তাদেরকে একটু খবর দেবেন। এখনো কোনো মানুষের ক্ষয়ক্ষতি নেই। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, একজন মহিলাকে, মোটরসাইকেলের আরোহী উনি। আর এমনি কারোর কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। আল্লাহর রহমতে আল্লাহ সবার জীবন রক্ষা করেছে। এমনি শুধুমাত্র গাড়িগুলোর ক্ষতি হয়েছে। আর এই যে প্রাইভেটটা, প্রথমে উনি প্রাইভেটটাকে চাপা দিছে, এরপরে মোটরসাইকেলটাকে চাপা দিছে। আর প্রাইভেটটারও কোনো মানুষের ক্ষতি হয়নি, কিন্তু প্রাইভেটটা বেশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। দর্শক আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও জানাবো কোনো আপডেট থাকলে। আর আপনারা যদি কেউ এই প্রাইভেটের নাম্বার বা গাড়ি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন।